মক্তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। যার লাগি পাগল সবে, যার লাগি মাতুরতি ভুবন, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। ঠিক না বেঠে? যুবক চিৎকার মেরে বলতে হবে, ঠিক না বেঠে? কোরআনের হাফেজ ভাইরা পাগড়ি নিলেন। তাদেরকে যখন পাগড়ি পরানো হচ্ছিল, আমি তো একটা গজল গাই যে হাফেজে কোরআনের, তখন আমার একটা কলির কথা মনে আসছে। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। আচ্ছা, তারা বলছে মদিনার মাটিতে কতটা গাওয়ার জন্য শুনবেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার লাগি মাতুরতি ভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরনে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, আমিন। নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। দিলে করে সুবহানাল্লাহ। এক ভরি স্বর্ণের দাম 2 লাখ, আর মক্কা মদিনা 1.5 লাখ টাকা লাগে। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার এই কণ্ঠে তুমি এটার অনুরোধ বেশি আসছে। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন। সবার কাছ থেকে শুনতে চাই, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযোধিদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযোধিদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার।
পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই। পথে চলি তোমারি আশায়, এত ভালোবাসো কেন, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। এইবার তাহলে ঝুললে এরকম ঝুললে বলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, ঠিক না বেঠে? যুবক চিৎকার মেরে বলতে হবে, ঠিক না বেঠে? আড়াই দাঁড়াই করে কোনো লাভ নাই, নেতার পেছনে দৌড়াই জীবন দিয়ে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? দৌড়ালে মামুন লোকের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? দৌড়ালে চরমনার পীর সাহেবের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? যার পিছনে দৌড়াই মরলে সাথে সাথে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে। একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভাইজান আপনি একটু আসেন, এই যে যে ওই যে ওনার আপনার পরের জন আসেন, আসেন আসেন, সবাই জোরে বলেন না মারহাবা। ওনার কারণে আজকের এই মাহফিল কবুল হবে। উনি পুরো টাইম কান্না করেছে, আল্লাহ কান্নাওয়ালা চোখ আমাদের সবাইকে আল্লাহ দান করুক, বলেন আমিন। ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলেন বেশি বেশি কান্দো তোমরা। আপনি কি করেন? আমার একটা নতুন গজলের প্রথম কলিটা বলবো। এই কলিটা বলার সাথে সাথে যাদের বয়স 50 সে
5 বছর বয়সে কি করছে এটি মনে পড়বে? গ্যারান্টি একদম বলবো এটা। এটা এখনো আসে না, এই প্রথম, মানে আমার কণ্ঠে আসবে, এই আগামী মাসে আসবে। মক্তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। 5 বছর বয়সে কে কে গেছেন? সবাই গেছেন না? একদম ভেসে উঠছে কিভাবে আপনি মক্তবে হেঁটে গেছেন, পড়ছেন আপনাদের? এই মক্তব সম্পর্কে বাংলাদেশে এই প্রথম গজল আমার মুখে আসতেছে। প্রথম কলিটা বলি, হ্যাঁ শুনেন। মক্তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, ঠিক না বেঠিক? রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। সবাই, রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কুরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, মক্তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায়। দেখছেন আপনারা কত ভালো পারেন, একবার শুনি আপনার সাথে বলতেছেন। আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে জিন্দা করে দিক, জোরে বলেন আমিন। এই নাস্তিকরা সকালবেলা কিন্ডারগার্টেন খুলে আমাদের মক্তবগুলো ক্ষতি করেছে, ঠিক না বেঠে? আল্লাহ বাংলাদেশের সকল মক্তবকে জিন্দা করে দিক, আর জোরে বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।